সে আমারও শত্রু। আমি যেন তাকে নাশ করতে পারি মা। তুমি আমার বল ভরসা, তোমার দেখানো পথেই আমি এগোবো মা। তুমি মা, মা হয়ে তোমার এই সন্তানকে শক্তি দাও মা। আমি আসছি মোহিনী, এবার তোমার লড়াই হবে এক পতিব্রতা স্ত্রীর সাথে, লড়াই হবে শুভর সাথে অশুভর। এ লড়াই সিঁদুর রক্ষার লড়াই। জয় মা কমলাকামিনী, জয় জয় মা, জয় মা, জয় মা। महिषासुर सुरवर वर्षिणी दुर्धर दर्शिनी दुर्मुख वर्षिणी। খা বাবা, পুরোটা খেতে হবে কিন্তু, যা ধকল গেল তো। আর একটু খা না, এরকম করলে হবে না। খা খা খা। আচ্ছা অনি, আমাকে একটা কথা বলতো, তুই ওই পথে যেতে গেলি কেন? সত্যি ওই পুকুর ধারে যে ওরকম একটা ভয়ানক চোরাবালির গর্ত আছে, এটা তো আমরা কেউ জানতামই না। পুকুর ধারে তো কেউ সচরাচর যায়ও না। অনেক কি দুর্মতি হলো কে জানে, ওখানে যেতে গেল। আরে আমি তো এটাই বুঝতে পারছি না, দেবী একেবারে ঠিক সময় গিয়ে অনিকে বাঁচালো কিভাবে? আর তাছাড়া অনি যখনই বিপদে পড়ে ঠিক তখন সময় মতো দেবী পৌঁছে যায় কিভাবে? ওই মেয়েটাই তো অনির জীবনের সব থেকে বড় বিপদ। শুধু অনির জীবনে না, এই বাড়ির প্রত্যেকের জন্য হচ্ছে একটা মূর্তিমান বিপদ। ও যতদিন অনির জীবনে থাকবে ততদিন এই বাড়ির সবার কিছু না কিছু একটা খারাপ হয়েই যাবে। রমা, এখন কি এই কথাগুলো বলার সময়? তুই কি বলছো ছোট কাকিমা? আমার না সত্যি ভালো লাগছে না। তোমরা প্লিজ এখান থেকে যাও, আমাকে একটু রেস্ট নিতে দাও। দেখো, যা বলার আমি তো বলে দিয়েছি। দেবী যদি না থাকতো এই বাড়িতে আমি বেঁচে ফিরতাম না। আচ্ছা, দেবী কোথায়? দেবী তো আচ্ছা লক্ষ্য করিনি। আমাদের সঙ্গে ফিরছিল না মোদি? আমাদের সাথে? আমার ঠিক মনে পড়ছে না ছোট ঠাকুর, তবে আমাদের সাথে না ফিরলো, বাড়ি না ফিরে মেয়েটা যাবে কোথায়? হতে পারে জামা কাপড় ছেড়ে হয়তো হাত মুখ ধুতে গেছে। আমি কিন্তু দেবীকে আমাদের সাথে ফিরতে দেখিনি। মানে তোমরা কেউ দেবীকে নোটিসই করলে না? এই বিপদের মধ্যে ফেলে চলে এলে তোমরা ওকে? সত্যি তো আমার খুব বড় ভুল হয়ে গেল রে। সত্যি কেন যে মেয়েটার কোনো খেয়াল করলাম না। আসলে তোকে ফিরিয়ে আনার চিন্তাটাই না শুধু মাথার মধ্যে ঘুরছিল। ছোট ঠাকুরপো, শিগগির মানিককে নিয়ে পুকুরের ওই দিকটা যাও তো, দেখো তো মেয়েটা ওখানে আছে কিনা। না, দরকার নেই, আমি যাবো। আরে অনি, তুই দাঁড়া, আমি যাচ্ছি তো, আমি নিয়ে আসবো। বিপদে বললে কি হবে? আরে বাবা, আমাদের কথা শোন, এই শরীর নিয়ে একা যাচ্ছে। সত্যি তো অনিকেত এখানে নেই। তোর মনে ওই দেবী অনিকেতকে এখান থেকে উদ্ধার করে নিয়ে গেছে। এত বড় ভুল আমি কি করে করলাম? অনিকেতের শেষ নিঃশ্বাস বেরোনো অবধি আমি কেন অপেক্ষা করলাম না? তাহলে তো ওই দেবীকে অনিকেতের সাথে সাথে আমি শেষ করে ফেলতে পারতাম।
পারতে না। পারতে না মোহিনী, কারণ আমার স্বামীর সামনে আমি ঢাল হয়ে আছি। তাই যতবার তুমি চেষ্টা করেছো ব্যর্থ হয়েছো। আমার স্বামীকে আঘাত করার চরম পরিণাম তোমাকে আজ ভুগতে হবে, আর সেই শাস্তি আমি তোমাকে দেব। তুমি জানো আমার কত ক্ষমতা? একজন সামান্য মেয়ে হয়ে আমার সাথে তুমি লড়তে এসেছো? মেয়ে মানুষের ক্ষমতা নিয়ে তোমার এত তুচ্ছ তাচ্ছিল্য? সতী নারীর সিঁদুরের ক্ষমতা তোমার জানা নেই মোহিনী, আর তোমার মতো অশুভ শক্তি সেটা কোনোদিন বুঝতেও পারবে না। একজন সতীসাধ্যী নারী তার স্বামীকে রক্ষা করার জন্য কত দূর যেতে পারে তুমি জানো? তোমার শক্তি, তোমার মায়াবল দেখিয়ে অনেকবার তুমি আমার স্বামীকে মারার চেষ্টা করেছো, কিন্তু আমার শাখা সিঁদুরের জোরে উনি বেঁচে গেছেন। আমি কিছুতেই তোমার উদ্দেশ্য সফল হতে দেব না মোহিনী। যুগে যুগে নারী অশুভ শক্তির বিনাশের জন্য জেগে উঠেছে। মা দুর্গতি নাশিনী, মা কালী সকল দেবী অস্ত্র ধারণ করেছে অশুভ শক্তিকে নাশ করার জন্য। আর আজ আমিও আমার স্মৃতির সিঁদুর রক্ষার লড়াইতে নেমেছি। বলো, কেন তুমি আমার স্বামীকে মারতে চাও? কে তুমি? কিসের শত্রুতা তোমার? দেবী, তোমাকে আমি তুচ্ছ মনে করতাম,